যদি সেই ভয়টাকে একটু উপেক্ষা করে আসা যায় তাহলে কিন্তু এমন একটা সৌন্দর্য তোমরা পাবেই পাবে, যেখানে শেয়ার গাড়ি করে পৌঁছে যাওয়া যায় কিন্তু এই হোমস্টেতে। আর আমি কিন্তু আমার ভ্রমণ ডেস্টিনেশনে আমি পাহাড়টাকে সবসময় আগে রাখি, কারণ ও লাভলি লাভলি। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, পুরো রেঞ্জটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর যদি ওইটা বলি দার্জিলিং, এই হচ্ছে এই একটা রুম, দেখো সুন্দর রুম, সুন্দর। তোমার সঙ্গে মনের মানুষ থাকে তাহলে তো সরকারি বাসে বাই ফ্রি, যেখানে তোমরা নিজের মতো করে নিজের হাতে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। গরম গরম ধোঁয়াটা রাইস রয়েছে, ডাল, আলু ভাজা এবং চিকেন। মুড়ি প্রেমী মানুষ আমার, মুড়ি ছাড়া কি আর চলে। খুব সুন্দরই লাগছে এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে, মানে সত্যি একটা মায়াবী মায়াবী ভাব লাগছে। গাড়ি রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন তাই রয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, ঠিক এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমার কিন্তু ট্রেন রয়েছে বিকেল 5টা 8 মিনিটে 13-141 শিয়ালদা থেকে ছেড়ে আসা আলিপুরদুয়ার তিস্তা তোস্তা এক্সপ্রেস। সেটা ধরে আমার প্রথম গন্তব্য কিন্তু এখন এনজিবি জংশন, অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত পাড়ি দেবো আমরা 462 কিলোমিটার। তবে এবারের এই তীব্র গরম ছেড়ে কয়েকটা দিন আমরা ঠান্ডায় ঘুরে বেড়াবো, শোনাবো তোমাদের কয়েকটা পর্বের নতুন নতুন গল্প। আশা করি গল্পগুলো ভালো লাগবে। তো চলো, আপাতত এখন ঘড়িতে সময় আপডেট বৈকাল 4:30। এখনও আমাদের আধ ঘন্টা মতো কিন্তু এই স্টেশনে ওয়েট করতে হবে। নবদ্বীপ প্ল্যাটফর্মের 3 নম্বরে কিন্তু প্রবেশ করবে তিস্তা তোস্তা এক্সপ্রেস। সেটা ধরে এখন প্রথম পাড়ি দেবো আমরা এনজিবি পথের। 5টা 11 হয়ে গেল। মোটামুটি যদি টাইম বলি, বেশ 15-20 মিনিট লেটে কিন্তু প্রবেশ করলো আমাদের নবদ্বীপ প্ল্যাটফর্মের 3 নম্বরে। ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়লাম আর দুগ্গা বলে জার্নি শুরু করলাম নবদ্বীপ ধাম থেকে সোজা এখন পাহাড়ের পথে। আপাতত তীব্র গরম থেকে কয়েকটা দিন রক্ষা পাওয়ার জন্য ছুটলাম। নতুন কোনো গল্প তোমাদের কয়েকটা পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো আপাতত ট্রেনে উঠে সিট নিয়ে বসে পড়ে যায়, কনফার্ম সিট রয়েছে, কারণ তোমাদের সঙ্গে দেখা হবে একদম নিউ জলপাইগুড়ি জংশন নেমে। আপাতত 3-4 জন্য বাই বাই নবদ্বীপ শহরকে। ঘড়িতে যদি বলি এখন বাজে 2:50 রাত্রিবেলায়, কারণ 2:10 কিন্তু ঢোকার টাইম ছিল আমাদের এনজিবি স্টেশনে। আপাতত আমরা কিন্তু বেশ কিছুক্ষণ লেটে এসে পৌঁছলাম কিন্তু এনজিবি স্টেশনে বা নিউ জলপাইগুড়ি জংশনে। সেই সঙ্গে নবদ্বীপ থেকে আমরা কিন্তু 462 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম এই এনজিবি স্টেশনে। প্রথমে কিন্তু রয়েছে ওয়েটিং লাউঞ্জ, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 50 টাকা বিভিন্ন কম মানে প্রাইসে কিন্তু রয়েছে ওয়েটিং লাউঞ্জ। সেই লাউঞ্জে কিন্তু আপাতত আমাদের ঘন্টা খানিক বা ঘন্টা 2 মতো ওয়েট করতে হবে। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে কোনো যানবাহন ধরে কিন্তু পৌঁছাবো আমাদের গন্তব্য। স্টেশন থেকে বাইরের শুধু একবার দেখো, মেঘের ঘন ঘটা শুধু একবার দেখো। একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসলাম কিন্তু এনজিবি স্টেশনের যে পার্কিং বা যে স্ট্যান্ড, সেইখানে যেখান থেকে তোমরা সমস্ত জায়গার গাড়ি কিন্তু পেয়ে যাবে। কারণ এক কথায় বলতে পারো এনজিবি জংশন কিন্তু নর্থ বেঙ্গল ঘোরার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন, যেখান থেকে 80% বা 90% জায়গা কিন্তু তোমরা কভার করতে পারো বা এক্সপ্লোর করতে পারবে। এখান থেকে সমস্ত ধরনের রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়ি সব কিছুই কিন্তু পাওয়া যায়, যেমন দার্জিলিং, গ্যাংটক, বাকি তোমরা সমস্ত জায়গায় যেতে পারবে। তো আমি এখন আপাতত এখান থেকে সামনে একটু বেরোবো, বেরিয়ে ধরবো একটা টোটো বা অটো, সেখানে পৌঁছে যাবো কিন্তু আমরা সোজা এখন শিলিগুড়ি জংশন। কারণ সেখান থেকে কিন্তু আমরা এনবিএসটি বাসের টিকিট কাটা আছে, সেই টিকিট করে কিন্তু চলে যাবো আমরা সোজা কালিম্পংয়ের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে আসলাম, এখান থেকে দেখো পার হেড 40 টাকা করে চাইছে, আমরা দুজনা 70 টাকা দিয়ে এখন পৌঁছাবো কিন্তু সোজা জংশনের পথে। টোটো করে মিনিট 10 মধ্যে চলে আসলাম কিন্তু আমরা জংশন, এমন একটা জায়গায় নামিয়ে দিল, মানে যেটা শিলিগুড়ি জংশন বলা হয়। ঠিক এই রাস্তা চলে গেল সোজা কিন্তু একদম স্টেশন দেখাই যাচ্ছে, ওই লাল বাতি জল ছড়াই কিন্তু শিলিগুড়ি জংশন। আর আমরা কিন্তু যাবো ঠিক এই দিকটাতে, যেখান থেকে এনবিএসটিসির যে বাস রয়েছে সেই বাসে করে কিন্তু চলে যাবো আমরা এখান থেকে সোজা একদম কালিম্পং। ঘড়িতে বাজে 6:20, 6টার দিকে ছাড়ার কথা। এখানে এসে শুনলাম 6টায় বোর্ডিং, মানে এসে দাঁড়াতে হবে, 6:30 নাকি বাস ছাড়বে। তো এই বাসে করে কিন্তু চলে যাবো আমরা সোজা কালিম্পং। 9:30 আমাদের কালিম্পংয়ে ঢোকার টাইম, মানে মোটামুটি 3 ঘন্টা মতো জার্নি করবো মনে হচ্ছে ওদের সঙ্গে আমরা। চলো আবার বাস ওঠা যাক। বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে, যদি বৃষ্টি ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, বর্ষার ওয়েদারে মানে কালিম্পং অর্থাৎ পাহাড়ের
জার্নিটাও কিন্তু দুর্দান্ত হবে আশা রাখছি। আর বসার সবুজ প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। চলো আপাতত বাস ওঠা যাক, বাস ছেড়ে দেবে, মোটামুটি সিট নিয়ে বসে যাক। যেহেতু এই বাসটা কিন্তু অনলাইন সিট, যদি বলি 2x2 দেখতে পাচ্ছ, এদিকে দুজন ওদিকে দুজন। বাস কিন্তু ছোট বাস পাহাড়ে। আর লাগেজ রাখার প্যাসেজ যদি বলি ঠিক এরকম ছোট ছোট লাগেজ আছে, বড় বড় লাগেজ নিতে পারবে না। তবে অনলাইনের বাস যদি পুরো সিট বুকিং হয়ে যায় কিন্তু কোনো সিটে আর বসার জায়গা পাবে না। যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা অবশ্যই বসতে পারবে, টিকিট কিন্তু বাসে থেকেই দেবে। টিকিট আমরা অনলাইনেই বুকিং করেছিলাম, অনলাইনে কিন্তু এই 6টার বাসটাই বুকিং হয়। তবে আমরা কিন্তু আজও আবার ছাড়ছি আমরা শিলিগুড়ি থেকে মহিলাদের ফ্রি বাসে সোজা কালিম্পং। এখানে টাইম 6:30, মানে অনলাইনে বলছে যে ওই টাইমটা পুরোনো টাইম আপডেট করা হয়নি, তাই 6টায় টিকিট কাটতে হয়। এখান থেকে 6:30টায় ছাড়ে, আর পানি ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু 7টায় টাইম। আর কালিম্পংয়ের টাইম রয়েছে 9:30 সকাল। চলো আপাতত জার্নিটা এখন করা যাক। নামার কথা ছিল সকাল 9:30, নেমে গেলাম 9:15-র মধ্যে কিন্তু কালিম্পং বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের শিফট হতে হবে, যেটা আমাদের রয়েছে হোমস্টে অফবিট। এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স বলা হয়েছে। দেখবো এখান থেকে কোনো শেয়ার গাড়ি করে যেতে হবে সেখানে। তো আপাতত মোটামুটি এখন চলছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর বর্ষায় কিন্তু আমরা ঘুরবো পাহাড়। বর্ষার পাহাড় করে কিন্তু একটা আলাদা অনুভূতি থাকবে, সব কিছু নিয়ে থাকবে আজকের গল্প। আপাতত চলো এখান থেকে একটা শেয়ার ক্যাব ধরে পৌঁছানো যাক আমাদের গন্তব্য পর্যন্ত। আমরা শিলিগুড়ি থেকে কিন্তু ঠিক এই রোডটা দিয়ে বাস এসে আমাদের ঢুকলাম এই দিকটাতে। এই বাস কিন্তু বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ঠিক আমরা উল্টো দিকে চলে আসলাম, এসে আমরা যাবো ঠিক এই দিকটাতে। এইদিকে একটা স্ট্যান্ড আছে, শেয়ার গাড়ি যাওয়া যায়, যেহেতু আমরা বাজেট ট্রিপ করছি। তো এইদিকে স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে তোমার স্ট্যান্ডের নাম হচ্ছে 40 সাই। যে গাড়িতে 40 সাই লেখা থাকবে সেই গাড়িতে বসতে হবে। দেখো এই যে উঠে চলে আসলাম এই মোড়টা, ঠিক এখানে লেখা আছে মারুতি ভ্যানগুলো 40 সাই যাওয়ার গাড়ি। ঠিক এই গাড়িগুলো চলে যাবো আমরা এখান থেকে সোজা, এখন একদম সোজা আমাদের যে হোমস্টে সেই হোমস্টে। চলো আপাতত মারুতি ভ্যানে আমাদের সামনে দুজনকে বসতে হবে। कितने टाइम लगेगा ये सर? कितने टाइम लगेगा ये सर? 10 मिनट लगेगा। भाड़ा कितना है सर शेयर में? 60 रुपया। चलिए এমন একটা রাস্তা দিয়ে সুন্দর করে চলে আসলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে কিন্তু ড্রপ করে দিয়েছে, গাড়ি চলে যাবে। তো এইখান দিয়ে আমাদেরকে নামতে হবে আমাদের হোমস্টেতে। জাস্ট আমি বলছি হোমস্টে যাওয়ার আগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু ভাই একদম মুগ্ধ মুগ্ধ। ও হো, কি লাগছে বলো, পুরো একদম মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। জাস্ট ফাটাফাটি একটা প্লেস কিন্তু পেয়ে গেছি আমরা অলরেডি। কারণ বর্ষায় আসলে এই জিনিসগুলো হয়তো খুবই সুন্দর লাগবে, তা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমরা রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি না, এখানে পাথর ফেলা রয়েছে, বর্ষাকালেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে একটাই হোমস্টে রয়েছে, মানে হোমস্টে যে অনার সে নিয়ে আমাকে ফোন করে বললো, বলে একটাই হোমস্টে, শুধু এখান থেকে হেঁটে যেতে হবে, কিচ্ছু হেঁটে যেতে হবে। কারণ এরকম অফবিট প্লেসে ভাই একটুখানি তো হাঁটাচলা করতেই হবে, নাহলে কিসের আর অফবিট হইলো। তবে জায়গাটা খুব সুন্দর, মানে খুব সুন্দরই লাগছে এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে, মানে সত্যি একটা মায়াবী মায়াবী ভাব লাগছে। অফবিট অনেকদিন পর আসলাম, তবে বর্ষার সিজনে, বর্ষার প্রাকৃতিক রূপ দেখবো বলে। তো যদি মনে করো তোমরা এই বর্ষার সিজনে আসবে, ধরো জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই পাহাড়ে অফ সিজন চলে, 10 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের। তো এর মধ্যে যদি আসতে চাও আসতে পারো, তো এরকম অফবিট প্লেসে থাকতে পারো, খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আমরা হয়তো বর্ষাতে পাহাড়ে আসতে ঘুরতে ভয় পাই, কারণ যদি সেই ভয়টাকে একটু উপেক্ষা করে আসা যায়, তাহলে কিন্তু এমন একটা সৌন্দর্য তোমরা পাবেই পাবে। আর এই সৌন্দর্যের মায়া ছেড়ে আমাদেরকে সত্যিই হোমস্টেতে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে দিই। জাস্ট প্রাকৃতিকের রূপ, সত্যি পাহাড় বরাবরই আমরা প্রেমী, মানে আমার কাছে বরাবরই ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় এই ফার্স্ট টাইম দেখবে শিব, কালিম্পংয়ের শিব, যেটা কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মাত্র 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। অফবিট বলাটাও ভুল হবে, যেখানে শেয়ার গাড়ি করে পৌঁছে যাওয়া যায় কিন্তু এই হোমস্টেতে। আজ কিন্তু তোমাদেরকে সেই গল্পই শোনাবো। শিব একটা অফবিট ডেস্টিনেশন, মাত্র 200 টাকা খরচ করলেই তোমরা কিন্তু একদম এনজিবি থেকে ঠিক চলে আসতে পারবে এই অফবিট প্লেস। গাড়ি রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই, যদি তোমার সঙ্গে মনের মানুষ থাকে তাহলে তো সরকারি বাসে বাই ফ্রি। ও ও ও, লাভলি লাভলি। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে মোটামুটি মিনিট 5 হেঁটে চলে আসলাম, সুন্দর ভিউ দেখতে দেখতে হেঁটে হেঁটে। আর যদি বলি, এই রয়েছে কিন্তু রাতের আস্থানা আমাদের এই বিল্ডিংটাতে, দেখতে পাচ্ছ সুন্দর প্রপার্টি রয়েছে। আর যদি ভিউ বলি, দুর্দান্ত ভিউ রয়েছে। চলো আপাতত চেক ইন করা যাক প্রপার্টিতে। পাহাড়িয়া মন, জায়গাটার নাম হচ্ছে শিব বস্তি কালিম্পং। চলো তোমাদের সঙ্গে আমাদের যে রুমটা অ্যালবাম করি সেই রুমটা শেয়ার করে দিই, বাকি তো ডিটেলস সমস্ত সময়ের সঙ্গে শেয়ার করবো। যদি বলি, এই হচ্ছে কিন্তু ফাইনালি আমরা প্রবেশ করলাম।
আমাদের হোমস্টেতে, যে হোমস্টেটা আমাদের একটা দিন রাত্রি থাকবো এখানে। দেখো এই হচ্ছে কিন্তু একটা সুন্দর বসার জায়গা, যেখানে তোমরা বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে বা তোমরা তোমার মনে মানুষের সঙ্গে কিছুক্ষণ টাইম কাটাতে পারো। তো দেন এই উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু উপরে যেতে পারো। চলো, আর যদি বলি আমাদের রুম রয়েছে কিন্তু আজালিয়া, যেটা এটা ফুলের নাম। যাই হোক, চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে রুম। দেখো হোমস্টে রুম, যদিও এটা কিন্তু একটা নন ভিউ রুম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে যেখানে তোমরা লাগেজপত্র রাখতে পারবে। এদিকে ডাস্টবিন রয়েছে। যদি বলি রুমের ওয়েল মেনটেন রুম রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম, যেখানে তোমরা দুজন থাকতে পারবে। বড় একটা উইন্ডো রয়েছে, যেটা পর্দা সরালে কিন্তু বাইরের সুন্দর ভিউ দেখতে পারবে। এটা একটা নন ভিউ, মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নয়, দেখাবো সেগুলো সব। ব্ল্যাঙ্কেট টাওয়াল রয়েছে, তবে ফ্যান দেখতে পাচ্ছি কালিম্পংয়ে, মানে হয়তো মানে বেশ মে বা এপ্রিল মাসের দিকে হয়তো মানে গরম লাগলেও লাগতে পারে। অ্যাডজাস্ট ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, এদিকে গিজার রয়েছে, মগ রয়েছে, এদিকে শ্যাম্পু রয়েছে এবং হ্যান্ড ওয়াশও রয়েছে। কিন্তু সুন্দর। সবে মাত্র চেক ইন করলাম, তো বাইরে ছিল বৃষ্টি, আস্তে আস্তে কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে রোদ্রু উঠছে, মানে মনে হচ্ছে আশার আলো জাগছে। তো যাই হোক, চলো এখন আপাতত একটু ফ্রেশ হবো। তার আগে বলে দিই, যারা জুলাই আগস্ট মাসে আসতে চাইছো, 2 মাস মনসুন অফার চলছে। মাত্র 900 টাকায় কিন্তু মাথা পিছু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এই পাহাড়িয়া মন হোমস্টেতে। যদি সারা বছর বলো তাহলে কিন্তু 1250 টাকা প্যাকেজ রয়েছে 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে। চলো সব কিছু নিয়ে আসবো এই হোমস্টে। আরও বেশ কিছু ক্যাটাগরি রুম রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তার আগে এখন আপাতত ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরছি। ততক্ষণ টাটা। তোমরা তো এখানে আসবে, শুধু ভিউ দেখলে হবে? রুম তো দেখতে হবে, কোথায় থাকবে, রাত্রিবাস কোথায় করবে সেটা দেখাতে হবে। তো চলো আমরা রুম টুকগুলোকে দেখে নিই। তবে এখন যে কটা রুম তোমার সঙ্গে শেয়ার করবো সবগুলোই কিন্তু একদম ভিউ রুম। কাঞ্চনজঙ্ঘা বলো, পাহাড়ের রেঞ্জ বলো, প্রাকৃতিক একটা সুন্দরতম ভিউ রুম তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, পুরো রেঞ্জটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর যদি ওইটা বলি, দার্জিলিং রয়েছে। তো সুন্দর পরিবেশে কিন্তু বেশ সুন্দর গড়ে উঠেছে এই পাহাড়িয়া মন হোমস্টে। সেখান থেকে চলে আসলে সোজা এই দিকটাতে, এরকম একটা সুন্দরতম ভিউর মধ্যে তোমরা কিন্তু সারাদিন কাটাবে। চলো দেখে নিই আমরা অর্কিড পাহাড়িয়া মন হোমস্টে, যেখানে বাড়ির স্বাদ। চলো, এই হচ্ছে, যদি খুলে দিই দরজাটা, এই হচ্ছে রুম। দেখো রুম কিন্তু বেশ ওয়েল মেনটেন রুম রয়েছে, কাপেল ফ্রেন্ডলি রুম। একটা রুমে তোমরা দুজন করেই থাকতে পারবে রিল্যাক্সেবল করতে। ব্ল্যাঙ্কেট টাওয়াল সবই রয়েছে। এদিকে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ওয়াটার প্রজেক্টে। ওইদিকে ছোটো টি টেবিল রয়েছে, একটা বড় উইন্ডো রয়েছে। তোমরা কিন্তু দরজা খুললে তো এরকম সুন্দর ভিউ পাবে, সারাদিন পাবে, কোনো সমস্যা নেই। এবং যদি এই বেডে সহ, তাহলে কিন্তু এই উইন্ডোটা খুললেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে সোজা। চলো দেখিয়ে দিলাম। ওয়েল মেন্টেন রুম রয়েছে, উপরে ফ্যান রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে। যদি জায়গা বলি, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে রুমের ভিতরে, কোনো সমস্যা হবে না তোমাদের এই রুমটা ব্যবহার করতে। আর এদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার প্রথম প্রয়োজন। বালতি, মগ, এদিকে তোমার বেসিন রয়েছে, ওদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, শ্যাম্পু রয়েছে, এবং এদিকে গিজার কিন্তু রয়েছে, শাওয়ার রয়েছে, যা থাকে মোটামুটি একটা ওয়াশরুমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দেখো এত সুন্দর ভিউ দেখতে দেখতে তোমাদের কখন সময় কেটে যাবে সেটা তো আমার জানা নেই, তবে শুধু ভিউ দেখলে হবে, থাকার জায়গাটাও দেখাতে হবে। চলো, টিউলিপ, এটাও কিন্তু একটা ফুলের নাম। চলো দেখে দিই। এই হচ্ছে এই একটা রুম, দেখো সুন্দর রুম, সুন্দর। সবগুলো রুমই কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম, যেখানে স্বামী স্ত্রী বাচ্চা 2-3 জন থাকতে পারবে। বিবাহিত কাপেল সবার জন্য কিন্তু অ্যালাউড রয়েছে। ওয়েল মেনটেন কিন্তু রুম রয়েছে, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে, একটা বড় উইন্ডো রয়েছে, এটা খুললে ভিউ পাবে বেডে শুয়ে। প্লাস বাইরে বেরোতে এরকম ধরনের ভিউ পাবেই। বাইরে পাপোস রয়েছে। এটাও কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এখানে। এই দেখো, এটাও খুললেও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। প্রত্যেকটা রুমেরই কিন্তু ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে যা থাকে ওখানে, হ্যান্ড ওয়াশ রয়েছে, গিজার রয়েছে, সব কিছু। ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, ডাস্টবিন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ওয়াশরুমটার ভিতরে। বাইরে বেরোলে এই মনিনাদের কিন্তু একদম অর্গানিক শাক সবজি কিন্তু চাষ হচ্ছে নিচে, যেরকম লেবু রয়েছে, এদিকে কুমড়ো ফুল রয়েছে, ওদিকে কোয়াশ রয়েছে, বিভিন্ন প্রজাতির শাক সবজি কিন্তু এদিকে চাষ হচ্ছে। এইগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে দুপুরে হোক রাতে হোক খাওয়া দাওয়া করা হবে। হ্যাঁ, আরেকটা সিজন রয়েছে, যদি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসো তাহলে কিন্তু এটা কিন্তু টোটালটাই কমলা লেবুর গাছ। তোমরা কিন্তু এখানে বসেই কমলা লেবু খেতে পারবে। টোটালটাই কিন্তু এই হোমস্টেতে রয়েছে। তো বেশ কটা
কটা রুম কিন্তু এই হোমস্টেতে রয়েছে। আমি তোমাদের সঙ্গে চেষ্টা করলাম দুটো রুম দেখাতে, সবই একই ক্যাটাগরি রুম। এদিকে একটা রুম রয়েছে খুব সুন্দর, এই রুমটাও দেখো, এই রুমটাও কিন্তু একদম সুন্দর, মানে বেশ কয়েকটা রুম রয়েছে, বেশ জায়গা জুড়ে রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, সব কটাই কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম। এখানেও একটা উইন্ডো রয়েছে বাইরে দিয়ে, এই সুন্দর দেখতে পারবে। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, ফ্যান লাইট যা থাকে মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে এই পাহাড়িয়া মন হোমস্টেতে। প্রত্যেকটা রুমের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আকাশ পরিষ্কার থাকলে কত সুন্দর ভিউ লাগে শুধু একবার তোমরা দেখো জাস্ট। তোমাদের মনে অনেকের ভয় কাজ করছে যে বর্ষায় পাহাড় যাব, পাহাড়ে আমরা কি দেখব। হ্যাঁ, অবশ্যই বর্ষায় পাহাড় আসতে আমাদের সকলেরই ভয় লাগে, তবে হ্যাঁ, বর্ষায় যদি পাহাড়ে একটু ভয় কাটিয়ে আসতে পারো তাহলে এত সুন্দর তোমরা পরিবেশে বাস করতে পারবে, সেটা হয়তো আমার বা তোমাদের অনেকেরই অজানা। তবে হ্যাঁ, এই বর্ষায় আসলে কিন্তু দুর্দান্ত অফার রয়েছে পাহাড়িয়া মনের হোমস্টেতে। জুলাই আগস্ট মাসের জন্য কিন্তু রয়েছে মাথা পিছু 900 টাকা করে থাকা খাওয়ার ব্যবস্থা, বাকি সারা বছর কিন্তু 1250 টাকায় রয়েছে। নাম্বার শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, চলে আসো পাহাড়িয়া মনে রাত্রিবাস করার জন্য। দুর্দান্ত পরিবেশে রয়েছে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা প্রথম এই পাহাড়িয়া মন হোমস্টে, আর এই অফবিটটাও কিন্তু একদম প্রথম, যেটা রয়েছে কিন্তু শিবু বস্তি কালিম্পংয়ের একদম দুর্দান্ত পরিবেশে অবস্থিত পাহাড়িয়া মন হোমস্টে। চলো, রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার একটু যাওয়া যাক রুফটপে, যেখানে কিন্তু সুন্দর আমরা ভিউ পাবো। চলো, আমাদের পাহাড়িয়া মন হোমস্টের রুফটপে, যেখান থেকে জাস্ট অপরূপ সুন্দর কিন্তু ভিউ লাগছে। ও ও লাভলি, মানে সত্যি বলতে সকালবেলায় এসে বৃষ্টি হচ্ছিল বলে মনটা বেশ ভার হয়ে গেছিলো, কারণ এতক্ষণ ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট অপূর্ব সুন্দর কিন্তু এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। শুধু যদি আমরা এরকম 360 অ্যাঙ্গেলে ঘুরাই না, ভিউটা শেষ করতে পারবো না। দেখো এই রুফটপ, এই থেকে যদি ঘোরাই দেখো সুন্দর ভিউ, কত সুন্দর লাগছে বলো। দারুণ 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 লাগছে, দারুণ, আর ভাষায় প্রকাশ করতে পারবো না। পাহাড়ের যে একটা অপরূপ দৃশ্য, মানে সময় সময়ে কিন্তু রূপ চেঞ্জ হয়, সেই রূপ দেখতে হলে অবশ্যই পাহাড়ে বেড়াতে আসবে। আর আমি কিন্তু আমার ভ্রমণ ডেস্টিনেশনে আমি পাহাড়টাকে সবসময় আগে রাখি, কারণ পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যায়, যেগুলো সত্যি খুব মন ছুঁয়ে যায়। সকালে ছিল একটা রূপ, এখন একটা রূপ, হয়তো বিকেলে আবার রূপ চেঞ্জ হবে, প্রতিটা মুহূর্তে কিন্তু রূপ চেঞ্জ হবে। চলো, আমরা এই হোমস্টেতে আসলে যেখানে তোমরা খাওয়া দাওয়া করবে, ডাইনিং প্লেস বা ওপেন কিচেন রয়েছে, যেখানে তোমরা নিজস্ব রান্না করেও কিন্তু তোমরা খেতে পারো, সেই জিনিসটা আমরা এখন দেখবো। চলো, তার আগে বলি, তোমরা যদি আরও উপরে উঠবে, দেখো ওঠার কিন্তু জায়গা রয়েছে, যেখান থেকে উপর থেকে এরকম সুন্দর কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে। সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নিচে নেমে আসলাম, এর নিচেই কিন্তু রয়েছে ডাইনিং প্লেস থেকে শুরু করে ওপেন কিচেনের ব্যবস্থা। ডাইনিং এরিয়া, যেখানে তোমরা বসে কিন্তু দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সমস্ত টাইমের খাওয়া দাওয়া কিন্তু এখানে বসে করতে পারবে। সুন্দর পরিপাটিভাবে সাজানো রয়েছে, নিচেও কিন্তু আমাদের রুম রয়েছে, তবে নিচের রুমগুলো একটু একটু নন ভিউ রুম হবে। আর যদি বলি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে। চলো, আমরা এখন দেখে নেব ওপেন যে কিচেন, যেখানে তোমরা রান্না করে খেতে পারবে। দেখো, এই আমরা কিন্তু প্রবেশ করে গেলাম পাহাড়িয়া মনের হোমস্টের ওপেন কিচেনে, যেখানে তোমরা নিজের মতো করে নিজের হাতে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। দেখো, পাহাড়িয়া মন হোমস্টের সমস্ত তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। এখন আপাতত কিছুক্ষণ ওয়েট করব, তারপরে টাইম হবে দুপুরের লাঞ্চ করার। দেখে নেব আমরা লাঞ্চে কী কী ব্যবস্থা করা রয়েছে, কারণ প্যাকেজ কিন্তু লাঞ্চ থেকে শুরু হবে। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট দিয়ে কিন্তু চেক আউট হবে। লাঞ্চের টেবিলে চলে এসছে গরম গরম ধোঁয়াটা রাইস, রয়েছে ডাল, আলু ভাজা এবং চিকেন। এর সঙ্গে পাবে তোমরা একটা সবজি, চাটনি, পাঁপড়। এটাই হবে কিন্তু প্যাকেজের সঙ্গে খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, এই চিকেনের পরিবর্তে তোমরা ডিম নিতে পারো, ডিমের পরিবর্তে মাছ নিতে পারো, অপশান রয়েছে। তোমরা যখন বুকিং করবে সেটা বলে দেবে তোমাদের মতো করে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম আমাদের একদম হোমস্টের ব্যালকনিতে সুন্দরতম ভিউ দেখার জন্য। তবে হ্যাঁ, খাবারের টেস্ট, পাহাড়ি খাবারের টেস্ট কিন্তু আগে করে আমি বলেছি, প্রত্যেকটা হোমস্টে খাবারের টেস্ট দুর্দান্ত হয়, এখানেও তার কোনো কমতি নেই। তো চলো, আপাতত আমরা এখন রুমে গিয়ে রেস্ট নেবো। সেই গতকাল বেরিয়েছি, এখনও দু চোখের পাতা এক করতে পারিনি। তো এখন গিয়ে একটুখানি 2-1 ঘন্টা রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলায় এই পাহাড়ি গ্রামটা আমরা একটু হেঁটে ঘুরে বেড়াবো। বাইরের এরকম প্রাকৃতিক সমারোহ দেখতে দেখতে কোথা দিয়ে সময় চলে গেল সেটা আমরা নিজেও জানি না। এখন ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় সন্ধ্যা 7:30।
বলেছি সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করতে, যদিও আমরা মুড়ি প্রেমী মানুষ, বাঙালি ভাই, বললাম একটু মুড়ি চানাচুর ব্যবস্থা করতে। বাকি তোমরা চাইলে তোমাদের মতো করে মানে চুজ করতে পারবে খাবার, যেরকম মোমো রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, আরো বিভিন্ন অপশন রয়েছে, তোমরা তোমাদের মতো করে কথা বলে নেবে। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, ইচ্ছে ছিল এই পাহাড়ি গ্রামটা একটু সুন্দর পায়ে হেঁটে এক্সপ্লোর করবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না, কারণ অলরেডি এখনো বৃষ্টি হচ্ছেই বললে চলে। মুড়ি প্রেমী মানুষ আমার, মুড়ি ছাড়া কি আর চলে। সন্ধ্যায় কিন্তু ইভিনিং এ নিয়ে নিচ্ছে এরকম ঝাল মুড়ি, পেঁয়াজ, চানাচুর, ও হো হো। ঘড়িতে এখন বাজে রাত্রি প্রায় 10:45, আর আমাদের কিন্তু ডাক পড়ে গেছে রাতের ডিনার করার জন্য। সন্ধ্যা স্ন্যাক্স কমপ্লিট করে ঝালমুড়ি খেয়ে রুমে বসে বসে ভিডিও এডিট করছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কারণ বুঝতেই পারছো চাপের পর চাপ, মানে একটার পর একটা কন্টেন্ট আসতে চলেছে। এটা একদম চলে এসেছি কিন্তু ডিনার টেবিলে, যেখানে আমি নিয়েছি রুটি গরম গরম, সঙ্গে ডিমের কারি, আর একটু ডাল দিয়েছে, সঙ্গে একটা ভাজা থাকলেও থাকতে পারে। রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম, একদম সবকিছু আমরা দেখে এক নিমিষে সকলকে গুড নাইট বলে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদেরকে চেক আউট করতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কালিম্পং, নতুন একটা অফবিট ডেস্টিনেশন। সকাল এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট রয়েছে সকাল 7:30। অলরেডি কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের হোমস্টের বারিন্দাতে, আর সঙ্গে সঙ্গে গরম গরম লিকার চা কিন্তু সার্ভ হয়ে গেছে। গরম গরম চা, এরকম পাহাড়ি অনুভূতি জাস্ট ফাটাফাটি। এই পাহাড়িয়া মন হোমস্টে থেকে যদি তোমরা মনে করো কাছাকাছির মধ্যে কোনো স্পট দর্শন করবে, যেটা আমাদের পক্ষে হয়ে ওঠেনি গতকাল বৃষ্টির জন্য, এখান থেকে রয়েছে কিন্তু মর্গান হাউস, দূরবীন মনাস্ট্রি, দূরবীন ভিউ পয়েন্ট, আশপাশে আরও কিছু রয়েছে, যেটা তোমার 6-7 কিলোমিটার বা 10 কিলোমিটার অ্যারাউন্ডের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে, টুকটাক 4-5টা দর্শনীয় স্থান। তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো, এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিতে পারো। যিনি এই হোমস্টের দায়িত্বে রয়েছে ওনার বললেই চলে, দাদার নাম সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই লোকেশনটা যদি একটু ঠিকঠাক করে বলা যায়, আমরা তো মানুষকে বলে দিয়েছি। লোকেশন হচ্ছে ছিবো বস্তি, দহলগাঁও। আচ্ছা, কালিম্পং মার্কেট থেকে 10 মিনিট বাই কার। শেয়ার গাড়িটা অ্যাভেলেবেল সব শেয়ার গাড়ি অ্যাভেলেবেল। আচ্ছা, এই হোমস্টের প্যাকেজ প্রাইস কি শুরু হচ্ছে? প্যাকেজ প্রাইস হচ্ছে আমাদের 1250 টাকা, যেটা সারা বছর থাকছে? সারা বছর থাকছে। আর মনসুনে অফার আছে 900 টাকা পার ডে পার হেড। আচ্ছা, মিনিমাম দুজন আসলে তো হয়ে যাবে নাকি? মিনিমাম দুজন আসলে হয়ে সিঙ্গেল যাবে। পার্সন এলাও করছো? সিঙ্গেল আর সোলো আমাদের আসছে। আচ্ছা, ডকুমেন্টস কি লাগছে? ডকুমেন্টস শুধু আধার কার্ড, যে কোনো আইডেন্টিটি। তোমার এই হোমস্টেতে কি কি ফ্যাসিলিটি যদি মানুষের জন্য প্রোভাইড করা হচ্ছে যদি বলা যায়? ফ্রি ওয়াইফাই, কার পার্কিং ফ্রি, ওমেন্স সিকিউরিটি, সিসিটিভি, গিজার, যেগুলো মোটামুটি হোমস্টেতে পাওয়া যায় না, আমার এখানে সেগুলো সব আছে। আচ্ছা, মানুষ এই পাহাড়িয়া হোমস্টেতে আসতে গেলে কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বারটা মানুষকে বলা যায়? কন্ট্যাক্ট নাম্বার আমার পেজে আছে, আমার কার্ডেও আছে। এমনি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7908485157। আচ্ছা, বিবাহিত অবিবাহিত কাপেল সবার জন্য এলাও রয়েছে? সবার জন্য এলাও আছে, পেট ফ্রেন্ডলি। থ্যাংক ইউ বলার জন্য, আমাদের সঙ্গে টাইম দেওয়ার জন্য। নমস্কার। তো তোমাদের কেমন লাগলো এই হোমস্টের ভিডিওটা? তথ্য সময় তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করে দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, সকালে এখনও কিন্তু বাকি রয়েছে ব্রেকফাস্ট, আমরা ঝট করে দেখে নিই ব্রেকফাস্টে আমাদের জন্য কী প্রোভাইড করা হয়েছে। যদিও ব্রেকফাস্টে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, যেহেতু আমি এত সকালবেলায় বেরিয়ে যাব বলে কিন্তু আমরা নিয়ে নিয়েছি ম্যাগি। তোমরা চাইলে তোমাদের মতো করে লুচি, পুরি, রুটি, আরও বিভিন্ন অপশন কিন্তু রয়েছে, তোমরা চাইলে ফোনে কথা বলে নিতে পারো যেটা খাবো। কিন্তু সেটা করতে গেলে এখানকার যে কুক রয়েছে তিনি কিন্তু আসেন সকাল 8:30-9টার পরে, তো তিনি কিন্তু মানে তোমাদের 9টার পরেই বেরোতে হবে চেক আউট করে, তাই আমরা সকাল সকাল বেরোবো বলে ম্যাগিটা নিয়ে নিয়েছিলাম। তো চলো, মোটামুটি আমাদের ওভারঅল আজকের ভিডিও বা এবারে একটা কালিম্পংয়ের নতুন অফবিট ডেস্টিনেশন, যেটা সোশ্যাল মিডিয়াতে তোমরা প্রথম দেখছো এই ভিডিওটা, তো সবার সঙ্গে ভাগ করে নিও। যারা এরকম মানে পাহাড়ি মরশুমে আসতে চাইছো, বর্ষার সিজনে আসতে পারো, সুন্দর পরিবেশ। যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম আমরা এই কালিম্পং পাহাড়িয়া মন হোমস্টে থেকে। আজকের মতো টাটা। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ডেস্টিনেশনে বা নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা। শুনেছি